আমি আল্লাহর জন্য নয় রে বান্দা, আমি আল্লাহর জন্য শুধু বান্দা তোকেই বানাইছি, আমি আল্লাহর গোলামি করবি। আর দুনিয়ার যত মাখলুক দেখো রে বান্দা, সব কিছু তোর গোলামি করার জন্য বানাইছি। খুদ ওজুদাস রহমতাল্লিল আলামিন, মসজিদে উশদ হামারু এ জমিন। এ বান্দা আয় আয়, আল্লাহ পাক ডাক দে, ও বান্দা আমি আল্লাহর রহমতের দিকে আগাইতে থাকো। আর তওবার দরজা নিয়ে তুমি বান্দা আগাও। আমার আল্লাহ বলেন, বান্দা তোর গুনাহ কি পরিমাণ হয়েছে রে বান্দা, আয় বান্দা আয়, আমি আল্লাহর রহমত বড় দয়া, আমার রহমত বড় প্রশস্ত। তোর গুনাহ উহুদ পাহাড় পরিমাণে যদি হয় বান্দা, আমার রহমতের কাছে কিছুই না। বান্দায় আমি আল্লাহ তোকে নিমেষে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইতে পারি কি পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আয় বান্দা উসিলার দরজা দিয়ে আগা। সাহাবায়ে কেরাম পয়গম্বর আমার মদিনার মধ্যে অনেক দিন বসবাস করার পরে ডাক দেখে, ও মদিনাবাসী শুনিয়া নাও, যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকিয়া থাকো দাঁড়াইয়া বলো, আমি দুনিয়ার মধ্যে থাইকা তোমাদের পাওনাকে পরিশোধ করতে চাই। আল্লাহর রাসূলের এক সাহাবী দাঁড়ায় যায়, ও মায়ার পয়গম্বর আমি তো আপনার নিকট 3টা দিরহাম পাবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই এই নাও তোমার 3টা দিরহাম, আমি তোমাকে দিয়া পরিশোধ করে দিলাম। তবু আমি দুনিয়া থেকে আমি কি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। কত মানুষ কত টাকা কত পয়সা নিয়ে আইনে রে ভাই, তুমি দিন থেকে দুনিয়ার থেকে চলে যাও না বান্দা না। আল্লাহ ডাক দেয়া বলেন, না আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে থেকে তোমার পাওনা দাওনাকে তুমি পরিশোধ করে নিয়ে যাও, তোমার দানা পানাকে তুমি পরিশোধ করে যাও। এবার নবী আমার ডাক দেখ, ও আমার সাহাবী আর কেউ আমার কাছে কোনো পাওনা পাইছো কিনা বলিয়ে নাও। একজন সাহাবী মজলিসের মধ্যে থেকে দাঁড়ায়া বলে, ও মায়ার নবী গো আমার, আমি তো আপনার নিকট একটা, আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য গুড়ার মধ্যে উঠছিলেন, আমার গায়ে একটা চাবুকের আঁচড় লেগেছে, আমি আপনার কাছ থেকে একটা মায়ের পাওনা। সাহাবায়ে কেরামের সামনে ডাক দেয়া বলেন, নবী আমার, আপনার পাওনাটা আমার পাওনা, আমি আজকে পরিশোধ করতে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, আয় সাহাবী আয়, তোর পরিশোধ তুই তুই আঘাতের শাস্তি আমাকে দিয়া পরিশোধ করিয়া নে। নবী ডাক দিয়া কো, সাহাবী আয় আয় আয়, আমি দুনিয়ার থেকে বান্দা ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। আজকে তুমি ভাই হইয়া ভাইয়ের সম্পত্তি মেরে নাও, ভাই হইয়া বোনের সম্পত্তি গ্রাস করো, এরকম আত্মীয় স্বজনের হক তুমি আদায় না করিয়া কবরে যদি যাও, পয়গম্বর ডাক দিয়া কয়, না অন্ধকার কবর বড় ভয়ঙ্কর ঘর, ওই কবর তো তোমাকে আমাকে ছাড়বে না রে ভাই, এখনো সময় আছে, তুমি তওবা করে আল্লাহর কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোকে বান্দা অনার্থক বানাই নাই। বান্দা আমি আল্লাহ বান্দা তোকে প্রচণ্ড ভালোবাসি রে বান্দা। এরে বান্দা তুই কি জানোস না, গভীর রাত্রে যখন তুমি ঘুমাও, ওই অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোকে কুদরতি হাত দ্বারা মায়ের কুল থেকে হেফাজত করেছি। ও বান্দা চেয়ে দেখ, আমি আল্লাহ এই আসমান খুঁটিবিহীন বানাইলাম, এই জমিনটাও আমি আল্লাহ তোদের জন্য কার্পেট স্বরূপ করে দিয়েছি বান্দা।